তো আপনারা জানেন যে 12টি রাশি রয়েছে এবং শনি গ্রহটি ইতোমধ্যেই কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গোচর করেছে। তো এই যে শনি গ্রহটি মীন রাশিতে প্রবেশ করেছে 30শে মার্চ 2025 সনের শুরুতেই, অর্থাৎ 29শে মার্চ দিবাগত রাত্রিতে। তো এই যে শনি গ্রহের প্রভাব কোন রাশিতে কেমন হবে সেই সম্পর্কেই কিঞ্চিত ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিও ক্লিপে। তো বন্ধুরা, এবারে মকর রাশি, কালপুরুষের রাশি চক্রে মকর রাশির অবস্থান দশম, এবং মকর রাশির জাতক জাতিকাদের জন্য শনি সবসময়ই ভালো ফল দিয়ে থাকেন, তবে তারা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের 45-46 বছরের পরে যেয়ে কিন্তু সেই সুফলটা পেয়ে থাকেন। প্রথম দিকে কিছু উন্নতি করে থাকলেও বা কিছু অর্থ ইনকাম করে থাকলেও তারা সেই প্রথম জীবনের ইনকামটা কিন্তু ধরে রাখতে পারেন না, তবে 45-46 বছর পরে যে তারা যে ইনকামটা করেন সেই ইনকামটা স্টেবল হয় এবং তারা জীবন সম্পর্কে অনেক কিছু বুঝতে পারেন, এবং শনি মহারাজের কারণে তাদের ইনটিউশন পাওয়ারও কিন্তু অনেকটাই ভালো থাকে। তো মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ একটা কষ্টের মধ্যে ছিলেন, শনির 7.5 আপনাদের মাত্র ছেড়ে চলে গেল বলা যায়, গত 7.5টি বছর আপনারা যথেষ্ট কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে সামনের দিকে এগিয়েছেন। তো মকর রাশির জাতক জাতিকাদের জন্য একটাই পরামর্শ থাকবে, আপনারা সবসময় ধর্মীয় অনুশাসনের মধ্যে থাকবেন। দৈবীভাবে অর্থপ্রাপ্তির যোগ, দৈবীভাবে কোনো কর্মের দ্বারা আপনি আর্থিকভাবে অনেক উপকৃত হতে পারেন, সম্মান বৃদ্ধির যোগ রয়েছে। তো বন্ধুরা, মকর রাশির জাতক জাতিকাদের জন্যও কিন্তু এই যে শনির যে গোচর, এটা এক কথায় অনেক সুফল বয়ে আনবে।